কষ্ট হবে না তো? চলবে তো? এ মুসলমান ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ইহুদিরা বিশ্বাস করে মালিক হলো দুইটা। কটা? হে মুসলমান, ইহুদিরা বিশ্বাস করে কয় আল্লাহ। খ্রিস্টান ধর্ম আছে, ওরা আবার বিশ্বাস করে দুই আল্লাহ না, মালিক হলো তিনজন। কোরআনে আছে অকাল আল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, এক মালিক আল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহর একটা বিবি আছে নাম তার মারিয়াম, আল্লাহর একটা ছেলে আছে নাম তার ঈসা। খ্রিস্টানরা বিশ্বাস করে মালিক হলো তিনজন। জোরে বলেন। হে মুসলমান ভাইরা, তবে আমাদের আশেপাশে বসবাস করে সনাতন ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে বিদ্যার মালিক সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী, ছেলে মেয়ে দেবে শিব দুর্গা, লোহা লক্ষ্মণের মালিক হলো বিশ্বকর্মা। কিন্তু বেদে লেখা আছে এক মালিক, তিনি হলেন আকাশের রব, তিনি হলেন জমিনের রব, তিনি হলেন হায়াতের রব, তিনি হলেন মওতের রব, সর্ব জায়গার সর্বক্ষণের মালিক রব্বুল আলামিন। আসমানের রহমত হলো রাসূলুল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ। বেদের পাতায় লেখা আছে দামালানাম পারমানাম সারমানাম ও নমো জগদ্ধাত্রী মহিমা না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুতে। তিনি দুইটা তিনটা হবেন না, তিনি চারটা পাঁচটা হবেন না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হবেন আল্লাহু আল্লাহ। ইন্দ্রজোনা উপস্রোত নামে নানা সংসার ভবিষ্যতে পৃথিবীর জমিনে কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দাতা হয়ে আসবেন তিনি। জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না তিনি। আজ যার ইশারায় চাঁদ দুফালা হয়ে যায়, আজও চাঁদে দাগ পাওয়া যায়, কিন্তু যার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই, তিনি হলেন হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ বলছেন বান্দা পৃথিবীর জমিনে বিরাজ করো, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। তুমি আসমানের দিকে তাকাও, এক আল্লাহ দেখতে পাবে, জমিনের দিকে তাকাও, আল্লাহ খুঁজে পাবে। দরিয়া ঢেউ নিয়ে গবেষণা করো, আল্লাহ খুঁজে পাবে। হ্যাঁ মুসলমান, জোয়ার ভাটা নিয়ে গবেষণা করো, মধুর মিষ্টি নিয়ে গবেষণা করো, দুধের সাদা নিয়ে গবেষণা করো, যেদিকেই তাকাবে দেখতে পাবে আল্লাহু আল্লাহ। 2 বছর আগে বলেছিলাম কে দিল রে লতার গাছে এত বড় কদু, শোনেন নাই আপনারা? কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারি সারাই মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। মরিচ গাছে এত কেন মরিচ বড় ঝাল, ভাদ্র মাসে কারি সারাই পাকে গাছের তাল। সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব। চিনি কেন মিষ্টি এত, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারই রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার। বড় আঙুলের টিপ আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে। মুসলমান ভাইরা আমার, এটা তো মাদ্রাসা তালবিলিম, তোমরা পড়াশোনা তো করছো। আমার মাদ্রাসা আছে জানেন, এই গত বছর হবে, ছেলেরা একদিন হঠাৎ করে আমাকে বলছে হুজুর
একবার দীঘা নিয়ে যাবেন। দীঘা লাল না সবুজ, কোনোদিন দীঘা দেখি নাই, তাই বললাম বেশ নিয়ে যাব। দেখবেন মাদ্রাসার ছেলে যারা হয় একটু দুষ্টু হয়। কি বলছেন বলেন? না না, আমিও ছিলাম এক সময় তালবে ইলম, দুষ্টু ছিলাম, তবে আপনার ছেলের মতো অসভ্য ছিলাম না। আমরা এবেলার খাবার ওই বেলা খেতাম, বাপ বলতো খোকা দুষ্টু হলি। আর আপনার ছেলে 10 বছর 12 বছর 14 বছর 18 বছরের ছেলে রাত দিন শুধু মোবাইল নিয়ে খোঁচা মারে, নোংরা ভিডিও দেখে। আপনার ছেলে শুধু অসভ্য নয়, আপনার ছেলে রাতের বেলায় মোবাইলে ব্যভিচার করে, ব্যভিচার। এই তো বহরমপুর জীবন্তী বলে এক জায়গা আছে। হঠাৎ এক মহিলা ফোন করে বলছে, হুজুর একটাই ছেলে, বাপ মা আমরা সকলে শুয়ে আছি, ভোরের বেলায় ছেলেটা সবার আগে ঘুম ভেঙেছে, বাবার মোবাইলটা নিয়ে নেট অন করেছে, গুগলে গেছে, ন্যাংটা ভিডিও চালিয়ে আমার 7 বছরের ছেলেটা বসে বসে দেখছে। আহা, এই ছেলেটাকে কেমনে মানুষ করব হুজুর বলেন? বাপ, এই মাদ্রাসার ছেলে আমরা ভাবি দুষ্টু, তবে ছেলেটা যখন কোরআন পাক দুলে দুলে পড়ে, কোরআনের স্পর্শ পেয়ে এই ছেলেটা নেককার আল্লাহওয়ালা হয়ে যায়। হয় কি হয় না? কোরআনের স্পর্শ পেলে দাম বাড়িয়ে দেয় কে? আজ জিরো আছেন, কোরআন বুকে তুলে নিলে হিরো বানিয়ে দেবে কে? ওমর ফারুক যখন জিরো ছিল, কোরআন যেই দিন বুকে তুলে নিল, অর্ধ জাহানের হিরো বানিয়ে দিয়েছে কে? আমরা জিরো না হিরো? এই দেখো হিরো। চাচা, আমরা জিরো আছি বাপ, কোরআন এখনো বুকে তুলে নিতে পারি নাই। কোরআনের স্পর্শ পেয়েছে, রমজান মাস দামি হয়েছে। কেন এত দাম বেড়ে গেল? রমজান মাসে আল্লাহ কোরআনটা নাজিল করে দিল। লাইলাতুল কদরের দাম সবচেয়ে বেশি হয়ে গেল। কত দাম? এক রাত ইবাদত করলে পরে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াবটা আল্লাহ বান্দার আমলনামায় দান করে দেয়। আল্লাহ লাইলাতুল কদরের দাম কেন এত বাড়িয়ে দিল? ওই রাত্রিতে আল্লাহ কোরআনটা নাজিল করে দিল। এ মুসলমান, বলেন তো বাপ, সবচেয়ে দামি ফেরেশতার নাম কি? জিবরাইল ফেরেশতা। কেন এত দাম বেড়ে গেল? জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে পৃথিবীতে কোরআনটা নাজিল হয়ে গেল। হে মুসলমান, ওসিলা মানে না যারা, কপাল পোড়া তারা। আরে জিবরাইল বলে, আমার ওসিলা না হলে কোরআন তো পৃথিবীতেই নাজিল হতো না। বলেন তো সবচেয়ে দামি ভাষা কোনটা? আরবি ভাষা। কোরআন হলো আরবি ভাষা, নামাজের ভাষা হলো আরবি ভাষা, জানাজার ভাষা হলো আরবি ভাষা, আরে দোয়া করো তো আরবি ভাষা, নবীজির প্রিয় ভাষা আরবি ভাষা, কবরের ভাষা হলো আরবি ভাষা। আরবি ভাষায় কোরআন নাজিল করে দিয়ে আরবির দাম সবচেয়ে আল্লাহ বাড়াইলো। বলেন সবচেয়ে দামি মানুষটা কে? আবার আল্লাহ। কথা বুঝছেন না? সবচেয়ে দামি মানুষ, দামি মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পণ্ডিত জওহরলাল নেহরু দেশের প্রধানমন্ত্রী হয়েছিল, মাথায় কিস্তি টুপি পরল, লম্বা শেরওয়ানি পরল, হাতে লম্বা লাঠি রেখে দিয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ও দেশের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল, সবচেয়ে দামি মানুষ, দামি নেতা আপনি কাকে মনে করেন? বিশ্বের মহামানব কাকে মনে করেন? পণ্ডিত জওহরলাল মাথা নত করেছিল আর বলেছিল, কেউ বলে যীশু খ্রিস্টের কথা, কেউ বলে আব্রাহাম লিঙ্কনের কথা, কেউ বলে লেনিনের কথা, কেউ বলে বালক ব্রহ্মচারীর কথা, কেউ বলে মহাবীরের কথা, কেউ বলে শ্রী চৈতন্যের কথা। আমি পণ্ডিত জওহরলাল বলে দিয়ে যাই, বিশ্বের মহান চরিত্রের অধিকারী যিনি, বিশ্বের মহান নেতা তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী পাকের পাক জবানের ঘোষণা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আরে কোরআন পড়ে যারা, দামি মানুষ তারা। কোরআন বুকে নিয়েছে যারা, দামি মানুষ তারা। কোরআন শিখিয়েছে যারা, দামি মানুষ তারা। ছেলে মেয়েকে কোরআন দিয়েছে যারা, দামি বাপ হলো তারা। আরে কোরআন বুকে নেয় যারা, নেককার হলো তারা। কোরআন বুকে নিয়েছে যারা, সুদের কারবার করতে পারে না তারা। কোরআন
বুকে নিয়েছে যারা, লটারি কাটতে পারে না তারা, কোরআন বুকে নিয়েছে যারা, হারাম খেতে পারে না তারা, আরে কোরআন বুকে নিয়েছে যারা, ছেলের বিয়েতে দাবি করে টাকা নেয় না তারা। বলেন আপনার এলাকায় একটা আলেমের নাম বলেন না, যে হাফেজ সাহেব আলেম। একটু আগিয়ে চলেন, একটু হাওয়াটা দেবেন। এবার বলেন যে মৌলানা সাহেব বাপ মাকে খেতে দেয়নি, ঘর থেকে বার করে দিয়েছে। কোরআন যার বুকে আছে সে লটারি কাটবে না, কিন্তু হাতে কলমে আপনাকে দেখিয়ে দেব কত বিকম, কত এমকম, কত ডিএড, কত বিএড, কত বিটেক, কত ঝমঝম, কত ডিগ্রিওয়ালা বিয়ে করেছে তো লাখ টাকা পণ নিয়েছে, সোনাও নিয়েছে, গাড়িও নিয়েছে, 400 বরযাত্রী উপর হয়ে খেয়ে আসছে। কত শিক্ষিত দেখাবো বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছে, কত দেখাবো কত উকিল মাস্টার, কত শিক্ষিত মানুষ এমকম ঝমঝম করে বসে আছে, সুদের কারবার করছে। ও শিক্ষিত, আরে ওর চাইতে ওর দাম বেশি, যার বুকে এক কলম বিদ্যা নাই কিন্তু বাপ মাকে কোনোদিন কষ্ট দেয় নাই, ওটা শিক্ষিত। হে মুসলমান নওজোয়ান তরুণেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে দামি মানুষ তারা। আচ্ছা বলেন তো বাপ, এই গরু ছাগল কুকুর বিড়াল এদেরকে এরা কখনো পেশাব করে বসে বসে করে না দাঁড়িয়ে শুয়ে যেমন মন চাই তেমন করে? গরু ছাগল কুকুরকে বসে বসে করতে হয়? ও অবলা প্রাণী, হারাম হালাল বোঝে না, ও পাক না পাক বোঝে না, ও বৈধ অবৈধ চেনে না, ও কুত্তা, ও গরু ছাগল, ও শুয়ে বলো, বসে বলো, দাঁড়িয়ে বলো। গরু ছাগল খাবার আগে বিসমিল্লাহ বলে খায়, গরু ছাগল ঘুমাতে যাওয়ার আগে দোয়া পড়ে ঘুমায়, বলো না? গরু ছাগল ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে। তোমার ছেলেটা করে? হ্যাঁ, আচ্ছা বলেন না, কানে দুল পড়ে পুরুষ না মহিলারা? হ্যাঁ, কানে দুল পড়ে কারা? মহিলারা। হাতে বালা পড়ে কারা? মহিলারা। আর গলায় চেন পড়ে কারা? ও 10 টাকা দামের চেন নিয়ে চলে এসছে, দিয়ে গলায় পড়েছে, কোনো কোনো মাল দেখছি হাতে পড়েছে, আবার কোনো কোনো মাল দেখছি কানেও একটা ঝুলিয়ে দিয়েছে। না না না, ও মনে মনে ভাবছে আমাকে সবাই মানুষ ভাবছে, ও শালা কুত্তার চাইতে অধমও জানে না। হিজড়া রে, হিজড়া তো হাতে বালা পড়বে, পুরুষের মতো হিজড়া চলবে, কিন্তু কিছু হিজড়া পুরুষ আছে, কিছু হিজড়া মহিলা আছে। এই নওজোয়ান যুবক যারা মুসলমানের ছেলে হয়ে তুমি চুল কাটছো বিরাট কোহলির মতো, মুসলমানের ছেলে হয়ে তুমি আর্জেন্টিনার ভক্ত হলে, তুমি মুসলমানের ছেলে হয়ে বেঈমানদের মতো চললে, কোরআনে আল্লাহ জানিয়েছে যে বেঈমান যারা, অমুসলিম যারা, খ্রিস্টান যারা, নাসারা যারা, নাপাক তারা, আর ওই বেঈমানদের অনুসরণ করে যারা, ওই জাহান্নামী হলো তারা। তুমি মুশরিকদের অনুসরণ করে নিলে। কুকুর বিড়াল গরু ছাগল যতদিন মায়ের দুধ পায় দেখবেন, ততদিন মায়ের পিছনে পিছনে ঘোরে, দেখবে। আর যেই মা দুধ ছাড়িয়ে দেয়, মানে কুত্তা যখন আর দুধ পায় না, এই কুত্তার বাপ মাকে চিনতে পারে, বাপ মা খেতে দেয়, বাপ মাকে খেতে দেয়, বাপ মায়ের খোঁজ খবর রাখে। তোমার গ্রামে এরকম কুত্তা নাই বুঝি? নাই নাই। ও বাবা, ও মালাবা পীর সাহেবের কাছে এসে বলছে, হুজুর হুজুর একটু দোয়া করে দেন হুজুর। বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছে, দিয়ে পীর সাহেবের কাছে দোয়া নিতে এসছে। হ্যাঁ, আমারই ওয়াজে বসিরহাট বলে এক জায়গায় ওয়াজ করে নামছি, 500 টাকা কর করে নোট, চুমু খাচ্ছে হাতে। আমি কি হলো বাবা? বলছে হুজুর সাংঘাতিক ওয়াজ, একটু দোয়া করে দেন বউয়ের জন্য। আমি বউ মরে গেছে বলে, না সবাই তো বাপ মায়ের জন্য দোয়া চাই, তুই বউয়ের জন্য? বলে বাপ মায়ের সাথে 6 বছর কথা বলি না। তোমার সমাজের কুত্তা হলো তারা, বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছে যারা। মুসলমান ভাইরা আমার, রাগ করিও না, কষ্ট নিও না, শুধু বলেছিলেন বলেন বলেন তাই বললাম, নাহলে বলতাম না।
এ বাবাজিরা ভাইরা আমার, কোরআন পাকে আমার আল্লাহ একটা সূরা দিলেন, ওই সূরাটার নাম হলো সূরা মৌমাছি। আছে 14 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 69 নম্বর আয়াত, 9 নম্বর লাইনে আল্লাহ মৌমাছি দিয়ে আলোচনা শুরু করলেন। আমার আল্লাহ পাক জানাইলেন, এ দুনিয়ার মানুষের একটু গবেষণা কর, আল্লাহ খুঁজে পাবি, নবীকে দেখতে পাবি। দেখ, আমেরিকার মৌমাছি, বাংলার মৌমাছি গাছের ডালে ঘরের কোণে বাসা তৈরি করে। এক একটা মৌমাছি ছোট ছোট ঘর আছে চাকের ভিতরে, বড় নাই ছোট নাই সমপরিমাণ। ওই মৌচাকের ভিতরে বাথরুম আছে, বেডরুম আছে, ডাইনিং আছে। এক একটা মৌচাকে 30 থেকে 35 করে মধু সংগ্রহ করে রাখে। বান্দা একবার চিন্তা করে দেখ, ওই গাছের ডালে কোনো নাট নাই, স্ক্রু নাই, এত ওজনওয়ালা বাসা কার ইশারায় ঝুলে রয়, কার ইশারায়? আল্লাহ বলে, বান্দা চিন্তা করে দেখ, ওই মৌমাছি যখন উড়ে উড়ে যায়, নবীর প্রতি দরুদ পড়তে পড়তে যায়, নবীর দরুদ না পড়ে রস সংগ্রহ করে না। তবে মৌমাছি সুগন্ধময় ফুলে বসে না, পাকে বসে না, গন্ধ ফুলে বসবে না, হারাম খাবার খাই না। তবে আর একটা মাছি আছে, যাকে কেউ বলে কানা মাছি, কেউ বলে গুয়ে মাছি। আছে না নাই? ঘরে আছে, মাঝে মধ্যে শরীরে উড়ে বসে, মিষ্টির হাঁড়িতে বসে, পায়খানাতে আবার ঝাঁপিয়ে পড়ে, আম কাঁঠাল দেখলে তো লাফালাফি করে। ও সুযোগ হাতছাড়া করে না। গুয়ে মাছি যারা মিষ্টিতেও থাকে, পায়খানাতেও থাকে তারা। আজকে জলসার মজলিসে কিছু মুসলমান রয়েছে ফেরেশতার ছানা, কালকে দেখতে পাওয়া যাবে। আর লটারির দোকানে কিছু মুসলমান দেখবেন জুম্মার নামাজে সামনে কাতারে পাওয়া যায়, আবার বিকেল বেলায় সুদের কারবার শুরু করে দেয়। কিছু মা বোনরা জলসা তলায় হিজাব পরে রয়, আবার ওই খালা পেট বার করে গ্রুপে লোন আনতে যায়। তবে আপনার গ্রামে গ্রুপ লোন, বন্ধন লোন করে না? করে 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 আরে আল্লাহর নেককার বান্দা হলো তারা, মৌমাছির স্বভাব নিয়েছে যারা। আল্লাহর নেককার বান্দা হলো তারা, হারাম থেকে নিজেকে বেঁচেছে যারা। তবে নেককার বান্দা হলো তারা, আল কেটে কেটে জমি বড় করছে যারা। এদিকে লোক তো সব আল্লাহর ওলি, জমির আল ঝরে না। কি বলছেন বলেন? হ্যাঁ, এবার মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এখনো সেই নবী চিনতে পারলে না? মৌমাছি নবীকে ভোলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা এইরকম ভাবে ওয়াজ করছেন। 2 মিনিট এইরকম ওয়াজ করছিলেন, মসজিদের মানে খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে নবী বয়ান শোনাচ্ছিলেন। সাহাবায়ে কেরামগণ মুগ্ধ মনোযোগ সহকারে নবীজির দিকে চেয়ে বয়ান শুনছেন। একজন বাঁধি এসে মসজিদের সামনে দাঁড়িয়ে নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে মাথা তুলে বলছেন, কি হয়েছে রে মা? বলে, ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না, ঘরে আম্মা জান আপনাকে ডাক দিয়েছেন। নবীজি বলেন, মা তুই বাড়ি চল, আমি যাচ্ছি। যাচ্ছি বলেই বাঁধিটা বাড়ি চলে গেল। কিন্তু নবী এই উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে নবী বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিল। বেশ কিছু সময় পর ওই বাঁধিটা আবার এসছে, নবীকে আবার বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে বললেন, মা কি হয়েছে রে? বলে, ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না। নবীজি বলেন, মা তুই বাড়ি চল, আমি যাচ্ছি। বাঁধিটা বাড়ি চলে গেল, মেয়েটা বাড়ি চলে গেল। নবী উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে সেখানেই চিন্তায় মগ্ন হয়ে রইল। নবী বাড়ি গেলেন না। কিছু সময় পর ওই বাঁধিটা এসছে, থরথর করে কাঁপছে আর চোখের পানি ফেলে কাঁদছে, আর নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সালামের জবাব দিয়ে বলছেন, মা কাঁদছিস কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে ঘরে একটা বিপদ হবার সম্ভাবনা আছে, একটু বাড়ি চলেন না। নবীজি দৌড়ে বাড়ি গেলেন, আর ঘরে দরজার সামনে দাঁড়িয়ে দেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরজাটা লাগানো আছে। নবীজি আওয়াজ দিলেন তো বিবি মারিয়া কিবতিয়া টুক করে দরজাটা খুলে এক কোণে দাঁড়িয়ে আছেন, আর দুধের বাচ্চা ইব্রাহিমকে নিয়ে বিবি মারিয়া কাঁদতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মারিয়া তুমি কাঁদছো কেন? নীরব হয়ে কাঁদছে। নবী জিজ্ঞাসা করছেন, মারিয়া তুমি রাগ করেছো বলো, আমার আসতে দেরি হয়েছে বলে তুমি অভিমান করেছো বলো। সেদিন বিবি মারিয়া কিবতিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেরি করে দিলেন, আপনার দুধের বাচ্চাটার জন্য বড় চিন্তিত হয়েছিলাম। আপনার বাচ্চাটা মুখে আর পানি নেয় না, স্তনে মুখ লাগায় না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মারিয়া তুমি রাগ করো না, আমি উম্মতের চিন্তায় পড়ে আমি বাচ্চার ভাবনাটাকে ত্যাগ করে দিয়েছিলাম। আল্লাহর নবীর কোলে নিজের দুধের বাচ্চা ইব্রাহিমকে নিয়ে আল্লাহ রাসূল বারবার বলছেন, আব্বা কি হয়েছে বলো, বলো না, তুমি আমাকে বারবার আব্বু আব্বু করে ডাকছিলে, বলো না আব্বা কি হয়েছে বলো। আল্লাহর নবীর কোলে বাচ্চাটা শুয়ে আছে, চোখের পানিটা গড়াচ্ছে। আল্লাহ নবী বলছেন, তুমিও তোমার মায়ের মতো অভিমান করে রইলে বলো, তুমিও তোমার মায়ের মতো রাগ করে রইলে বলো। আমি উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে তোমার ডাকে সাড়া দিতে দেরি করে ফেলেছি। আব্বা ইব্রাহিম বলো না। মাসুম বাচ্চার চোখ দিয়ে পানি গড়াচ্ছে, ঠোঁট দুটো লাফাচ্ছিল, আর দরজার সামনে মেহমানটা দাঁড়িয়ে ছিল, নাম তার মালাকুল মাউত ফেরেশতা ছিল। ছুটে এসে নবীকে সালাম দিল, বাচ্চা রুহটা নিয়ে নবীর কোল থেকে নিয়ে চলে গেল। আল্লাহ নবীর কোলে নিথর দেহটা পড়ে রইল। আল্লাহ নবী চিৎকার করে বললেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি। আল্লাহ আমার সন্তানকে তোমার কাছে ফিরিয়েছি। বিবির ডাককে বাদ দিয়ে উম্মতের চিন্তায় চিন্তিত হয়েছিলাম। যে নবী কখনো কোনোদিন এই উম্মতকে ভুলে যায় নাই, সংসার উজাড় করেছে, ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করেছে, সর্ব অবস্থায় সর্বক্ষণে উম্মতের জন্য চোখের পানি ফেলেছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করি কি করি না বাবা? করি কি করি না বলেন? নবীকে মহব্বত করি না? আল্লাহ রাসূল যদি বলেন তুমি আমার জন্য জীবন দাও, দিতে পারবো? দিতে পারবো আমরা? দিতে পারবো? মুসলমান জীবন দেওয়া লাগবে না, নবীর দুই চোখের দুফোঁটা পানি মোছানোর জন্য কোন একজন নেককার বান্দা, আল্লাহর কোন মুমিন বান্দা একটু হাতটা তুলে বলতে পারবেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মায়ের মাগফিরাতের জন্য, আমার রাসূলের চোখের পানিটা মোছানোর জন্য আমি 10,000 টাকা খোদার ঘরে দান করলাম। কোন একটা বাপের বেটা এক কাবা, এক কোরআন, এক আল্লাহ, একজন মায়ের লাল হাত তুলে বলতে পারবেন? একটা মায়ের লাল, একজন বাপের বেটা, একজন কেউ কি আছেন যে আল্লাহ রাসূলের চোখের পানিটা মোছানোর জন্য মুমিনের খাতায় নামটা লিখিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ ঠিকমতো পড়তে পারি নাই, রোজা ঠিকমতো রাখতে পারি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার মুহাব্বতে খোদার ঘর মসজিদের জন্য উঠে আসো, উঠে এসো, একটু মুসাফা করবো তোমার সঙ্গে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম তোমার? আসাদুল হক। আসাদুল হক, আসাদুল হক। 10,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। কিন্তু বাপ, কিন্তু শুনে রেখে দাও, আল্লাহ বলছেন সব জোড়া জোড়া করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর এ জোড়া আছে না নাই? জোড়া আছে না নাই? তুমি 5,000 টাকা দিচ্ছ? আমার মন, তুমি যখন আসছিলে আমার মনটা খুশিতে ভরপুর হয়ে গিয়েছিল। আমি বললাম ভাই আমার আসুক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইসমাইল, তাই নাকি? আপনারই তো? আহা, আপনার পিছনে নামাজ পড়ে। আহা, আল্লাহ দেখতে কালো কিন্তু মন যে কত ভালো। বলতে না বলতি 10,000 দিয়ে দিল। তাহলে আসাদুল ভাই আমার কত? 10,000। আর ইসমাইল দেবে 10,000। জোরে বলা যাবে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।
কিন্তু বাপ বেশি চাইবো না, বেশি চাইবো না, তবে আর একটা ভাগ্যবান পুরুষ দেখতে চাই। এই শোনেন, আজান হয় কয় অক্ষরে বলেন তো? আ বুর্গির জয় একার দুন্তন্য কয় অক্ষর? কয় অক্ষর? নামাজ হয় কয় অক্ষর? আর ঈমান হয় কয় অক্ষর? কালেমা হয় কয় অক্ষরে? সাদকা হয় কয় অক্ষরে? যাকাত হয় কয় অক্ষরে? আল্লাহর নবী বলছেন তিনটে কাজ তাড়াতাড়ি করো। আজান হলে নামাজটা তাড়াতাড়ি পড়ো, ঋণ থাকলে পরিশোধ তাড়াতাড়ি করো, মারা গেলে জানাজা তাড়াতাড়ি সমাপ্ত করো। তবে তিনটে জায়গা এমন আছে, চারটে জায়গা হবে না। একটা হলো আরশ কুরসি, একটা হলো লৌহে মাহফুজ, একটা হলো সিদরাতুল মুনতাহা। চারটে জায়গা হবে না। তবে তিন অক্ষরে নামাজ হয়, তিন অক্ষরে ঈমান হয়, তিন অক্ষরে কালেমা হয়। আর একজন ঈমানের খাতায় তার নাম 3 নম্বরে দেখতে চাই 10,000 টাকা দেনেওয়ালা। আর একটা লোক কেউ আছেন? কেউ আছেন? একজন আর একজন কোন বন্ধু নাই? একবার আমাকে ভাই বলে ডাকবে, আমি তার হাতে মুসাফা করব, তার বাপ মায়ের জন্য একটু দোয়া করে যাব। আল্লাহ, আমার আসাদুল ভাই দিয়েছে 10,000 টাকা, আমার ইসমাইল বলতে না বলতে 10,000 টাকা, কিন্তু আল্লাহ তোমার কাছে আর একটা বান্দা চাইছি। সুবহানাল্লাহ, একটু মুসাফা করে যাও। সুবহানাল্লাহ। কি নাম আছে বাবু? ইমাম হুসাইনের ভাই, ইমাম হুসাইনের বড় ভাই, কত সুন্দর নাম। আব্বা মায়ের জন্য 10,000। হাসান নাম। নারে তাকবীর। এত আস্তে কেন বাবা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন, কিন্তু নবীর খলিফা 3 জন না 4 জন বাবা? কজন? আসমানি প্রধান কিতাব কয়টা? এই চার প্রধান ফেরেশতা কয়টা? 4টা। তাহলে প্রধান ফেরেশতা 4, নবীর খলিফা 4, আসমানি প্রধান কিতাব 4, কিন্তু হয়েছে কত বাবা? আর একটা পাওয়া যাবে না? আমার হাসান ভাইয়ের মতো আর একটা মন খোলাসা করে বলে দেবে। এই দেখো, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ তোমার বান্দাকে 15,000। কি নাম? নাম বলতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ বরকত দিক। এই যে 5,000 ক্যাশ বাকিটা। আর আমাদের এই যে ইসমাইল কত নগদ দিয়েছে? নগদ 10,000 ইসমাইল দিয়ে দিয়েছে। আসাদুল ভাইয়ের 10,000 বাকি আছে, হাসান ভাই দেবে 10,000। আর এই দেখো বেনামিতে, বেনামিতে কি নাম? শফিক ভাই। অসুবিধা নেই, আচ্ছা ঠিক আছে, নাম বলতে হবে না, তোমাকে চিন্তার কারো বাকি রইলো না, সবাই তো চেনে তোমাকে, ভালো ছেলে, ঘরের ছেলে, তাই নাকি? ভাগনা দিচ্ছে, মামা দেবে না মানে দেখি কি হয়। এবার শোনেন, এই দেখেন, বলতে না বলতে 4 জন পেলাম। পেয়েছি না পাই নাই? কিন্তু মসজিদে আজান কবার হয়? কবার হয়? আরে নামাজ কবার হয়? হয়েছে কটা? আর একটা চাই, আর একটা 10,000 চাই। দেখি আল্লাহ, তুমি যাকে পছন্দ করো সেই বান্দাই তো হাত তুলতে পারে। আল্লাহ, তুমি অনেককে দিয়েছো, আল্লাহ কোটি কোটি টাকার অনেককে মালিক, অনেক জমি জায়গা সম্পত্তি দিয়েছো। আল্লাহ, সবাই তো হাত তুলতে পারেন। আল্লাহ, যাকে তুমি ভালোবাসো, যার টাকা তুমি মসজিদে নেবে, আল্লাহ তুমি সেই বান্দাটাকে একটু হাত তুলিয়ে দাও। 10টাই 1000 টাকা তো আল্লাহ। আল্লাহ, খোদার ঘর মসজিদে লাগাবে। 5 নম্বরে নামাজ হয়, 5 বার নামাজ, 5 বার আজান হয়, পাক পাঞ্জাতন 5 জনকে নিয়ে হয়, 5টা বন্ধু মিলে গেলে আল্লাহ খুশি হয়। দেখি ইনশাআল্লাহ। আর একজন 5 নম্বরে কোন বন্ধু 10,000 টাকা দেবে। ইসমাইল দিয়েছে 10,000, আসাদুল দিয়েছে 10,000, হাসান দিয়েছে 10,000, আর আমার এক ভাই দিয়েছে 15,000। কিন্তু আর একটা যদি হয়ে যেত, 5 ওয়াক্ত নামাজের মহব্বতে 5 নম্বর আজান, 5 বার আজান হয়, 5 নম্বরে তার নামটা রয়ে যেত, হবে ইনশাআল্লাহ? হবে? দেখি, একটু অপেক্ষায় রইলাম, তাড়াতাড়ি বলবেন। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আহারে, হয়তো কাফনের কাপড় এসে গেছে
গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য তুলে তুলে যায়। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য তুলে তুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান শোরমারে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বরুই পাতা আছে তৈরি খাটিয়া। যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বরুই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কবু বন্ধু ফাঁকি দেওয়া যায় না রে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘর